আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল বুক বিটি। আমরা আছি প্রিয় শহর কলকাতাতে। আজকে রাতে আমাদের ফ্লাইট দিল্লি টু কলকাতা ছিল। আমরা চলে আসলাম আমাদের হোটেলে, নিউ মার্কেট এলাকাতে আমরা হোটেল নিয়েছি। আস্তে আস্তে আজকে রাত 1টা বেজে গিয়েছে, সবাই ঘুমিয়ে গিয়েছিল স্টাফরা। আমাদের হোটেলটা ছিল নিউ মার্কেটের মিলান যে একটা দোকান আছে তার ঠিক পাশে, সালভেশন আর্মি রেড শিল্ড গেস্ট হাউস। এটা একটা এনজিও অনলাইনে চালিত, মানে এটা মিশনারি পরিচালিত এনজিও এবং মিশনারি পরিচালিত এই হোটেলটা। আগে কখনোই থাকা হয়নি এখানে, আমার এই ফার্স্ট টাইম আমি থাকলাম। সালভেশন আর্মি রেড শিল্ড গেস্ট হাউস, একেবারে নিউ মার্কেটের উপরেই এই হোটেলটা। খুবই ভালো একটা লোকেশনে, আর যতটুকু দেখেছি বেশ ভালোই, ওদের পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং রিজনেবল প্রাইস। আপনারা তাই এখানে আসতে পারেন। booking.com থেকে আমি বুক করেছিলাম এই হোটেলটা। রাতের বেলায় আমরা খুবই টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গেছি। আপনাদেরকে এক নজর দেখেছি, পরে আমি বিস্তারিত আবার দেখিয়ে দেব হোটেলটা। এখন আমরা একটু হসপিটালের দিকে যাব। আমি উবারে ট্যাক্সি কল করেছি। আমি কলকাতায় আসলে বেশিরভাগ উবারেই ট্যাক্সি বুকিং করি। এছাড়া এই যে ইয়ালো ট্যাক্সিগুলোও নিয়ে থাকি। ইয়ালো ট্যাক্সিগুলো তো একটা অন্যরকম অবশ্য আমেজ আছে, তবে উবার থেকে নিলে আমি লোকেশনটাও ঠিকমতো বুঝতে পারি এবং প্রাইসটাও ঠিকমতো আসে। তাই বিভিন্ন জায়গায় গেলে আমি সেখানকার অ্যাপ ইউজ করে হোটেলটা নিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় এই হোটেলটা। যাই হোক, আমরা সকালে নাস্তা করে নিচ্ছি আগে। নাস্তা করে তারপরে আমরা বের হচ্ছি। সরি, একটা নাস্তা না, আমি আসলে আমরা হসপিটাল থেকে এসে লাঞ্চ করছিলাম। লাঞ্চ করে পরদিন আবার আমরা এই যে হসপিটালে গেলাম। আমার হসপিটালটা ছিল মণিপাল হসপিটাল, এটা সল্ট লেকে অবস্থিত। ডাক্তার দেখে আবার আসলাম রুমে এসে দেখি ওরা অনেক কিছু দিয়ে গেছে, চিপস, তারপরে বিভিন্ন ঝুরি ভাজা, এগুলো কমপ্লিমেন্টারি ছিল। আমরা একটা ট্রিপল বেড নিয়েছিলাম, যে লেইস চিপস ছিল ছোটো ছোটো, আবার বিস্কিটও ছিল, অনেক কিছুই দিয়েছে ওরা। আর রুমটা অনেক বড় ছিল। আসলে ক্লিপগুলো ঠিক মতো নেওয়া হয়নি। আমরা নাস্তা করতে নিচে চলে আসলাম। এখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকলেও এত ব্যস্ততার কারণে প্রতিদিন ব্রেকফাস্ট করতে আসা হয়নি। এই যে একটা রিক্সা দেখতে পাচ্ছেন, কলকাতার ঐতিহ্যবাহী, এটা একটা মডেল। রাতের বেলা ডিনার করতে ঠিক পাশে একটা রেস্টুরেন্ট, খালসা নামে একটা রেস্টুরেন্ট আছে। এখানে খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে, সেটা খেলাম। পরদিন সকালে আমরা আবার হোটেলে ব্রেকফাস্ট করছিলাম। এখানে দোতলায় ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের 4 দিন থেকেছিলাম, একদিনই ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট সাধারণ কিছুই আছে, কলা, রুটি এবং ব্রেড, এগুলোই আছে। দুপুরবেলা লাঞ্চ করতে আবার চলে আসলাম খালসাতে। এবার আসলে ডাক্তার দেখানো নিয়ে এত ব্যস্ত ছিলাম, খুব বেশি ঘোরাঘুরি করার সুযোগ হয়নি। এই হোটেলের আশেপাশেই ছিলাম। নিউ মার্কেট এলাকায় থাকার কারণ হচ্ছে এখানে রেস্টুরেন্ট, হোটেল খুব কাছাকাছি, খাওয়া দাওয়া করার সুবিধা আছে, আর এখানে ট্রান্সপোর্টও সহজে পাওয়া যায়। হ্যাঁ, একটা পালং পনির নিয়েছিলাম, পালং পনির সাথে আলুও ছিল। এটা ইন্ডিয়াতে খুব বেশি জনপ্রিয় একটা খাবার, আর ওদের রুটিগুলো খুব ভালো, একেবারে গমের তৈরি। এই রেস্টুরেন্টের খাবারটা খুব হালকা টাইপের, খেলে কখনো পেটের সমস্যা হয় না, একবারে ঘরোয়া। আপনারা তাই নিউ মার্কেটের খালসা এই রেস্টুরেন্টটাতে খেতে পারেন। এটার পাশেই আমাদের হোটেলটার ঠিক পাশেই এই খালসা রেস্টুরেন্টটা। আর আমি মালাই চিকেনও নিয়েছিলাম। এই চিকেনটা খুবই মজার ছিল, আমি রেকমেন্ড করছি। আপনারা গেলে অবশ্যই এই যে চিকেন মালাই টিক্কাটা অর্ডার করতে পারবেন। এটা হালাল, আমি জিজ্ঞেস করেই খাচ্ছি। এখানে অনেক মুসলিমরা খেতে আসে, তাই এরা হালাল উপায়ে রান্না করে, হালাল মুরগি এবং খাসি এগুলো রান্না করে। খুব গরম ছিল খাবারটা, কিন্তু খুবই মজার ছিল। আসলে সব ক্লিপগুলো নেওয়া হয়নি, যেসব ক্লিপ আমি নিয়েছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি। আবার আমরা চলে আসলাম হোটেলে।
রীতিমতো আমরা উবার কল করে ফেলেছি। আমরা উবার দিয়ে আমরা এখন যাচ্ছি। এয়ারপোর্টে চলে আসলাম। আজকে আমাদের শেষ দিন ছিল। এয়ারপোর্ট লাউঞ্জে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। সকাল 10:30টায় আমাদের 10:30 নাকি 11টায় সম্ভবত ছিল আমাদের ফ্লাইটটা। তার আগে এয়ারপোর্ট লাউঞ্জে একটু খাওয়া দাওয়া করছিলাম। সকালে ব্রেকফাস্ট করা হয়নি, অনেক সকালে বের হয়েছি। এয়ারপোর্টে আসলে 3 ঘন্টা আগে আসতে হয়। কলকাতার এয়ারপোর্ট লাউঞ্জে প্রায়োরিটি পাস এবং আপনার যদি বিজনেস ক্লাসের টিকিট থাকে তাহলে আপনি অ্যাক্সেস করতে পারেন। আর অন্যান্য কিছু কিছু ব্যাংক আছে যার মাধ্যমে আপনারা অ্যাক্সেস করতে পারেন এই লাউঞ্জগুলোতে। খাবারের আইটেমগুলো বেশ ভালো ছিল, খুব বেশি আইটেম না থাকলেও সবগুলো বেশ ডিলিশিয়াস আইটেম ছিল। ডাম্পলিংও ছিল, এটা ইডলি ছিল, আর স্যুপও ছিল, আর অনেক রকম খাবার ছিল। চামচ সবগুলোই বেশ টেস্টি ছিল। হামুস ছিল, হামুস দিয়ে আমি একটুখানি পরোটা খেলাম। আর এখানে টি, কফি এবং জুস আছে। এগুলো খেয়ে আমরা চলে আসলাম বোর্ডিংয়ে। গ্রাউন্ড ফ্লোরে ছিল বোর্ডিংটা। এখান থেকে বাসে করে নিয়ে যাবে। এখানে যে ওয়াশরুম আছে ওদের, এয়ারপোর্টটা কিন্তু খুবই সুন্দর, কলকাতা এয়ারপোর্টটা। ওদের যেরকম রিফিল করার জন্য পানির ব্যবস্থাও আছে বোতাম চাপলে। খুবই নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই কলকাতার এয়ারপোর্টটা, নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট। যাই হোক, আমি বোর্ডিং করে নিলাম। আমাদের ফ্লাইট ছিল ইউএস বাংলাতে। এই ছিল আমাদের কলকাতার একটা ট্রিপ। ইউএস বাংলা সার্ভিস আমার কাছে ভালোই লাগে। ওরা সবসময় অন টাইমে মোটামুটি ছেড়ে দেয় এবং অন টাইমেই ল্যান্ড করে। পরবর্তীতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। See you in the next vlog.